আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রিভিউ করব গরিবের JBL নামে বিখ্যাত ব্র্যান্ড আওয়ে এর একটি সাউন্ড বার, যার মডেল হলো আওয়ে Y333। সাউন্ড বারটির বক্স কন্টেন্ট হিসেবে আছে একটা টাইপ সি কেবল, শুধু দেওয়ার জন্য দেওয়া হয়েছে, একটি ইউজার ম্যানুয়াল যা কেউ পড়ে না, একটা অক্স কেবল যার কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, আবার এর লেন্থও বেশ ভালোই ছিল, এবং অবশেষে স্পিকারটি। প্রথমে কথা বলবো এর ডিজাইন নিয়ে। ওভারঅল ট্রায়াঙ্গেল শেপের, গ্লসি ফিনিশ হওয়ায় সহজেই প্রচুর স্ক্র্যাচ লেগে যায়। এর বাম পাশে কোনো কিছুই নেই। ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, মিডিয়া কন্ট্রোল বাটনস, একটি মাল্টিফাংশনাল বাটন আর একটা ভলিউম নব, যেটা চারপাশে ব্লু কালারের ইলুমিনেশন আছে। পিছনের দিকে আছে একটা টাইপ সি, ইউডিস্ক পোর্ট, অক্সিলারি ইনপুট পোর্ট, মেমোরি কার্ড রিডার আর একটা চার্জিং এলইডি। সামনে আওয়ে লেখা একটা মেশের ভিতরে সব ড্রাইভারগুলো রয়েছে। এখন টেকনিক্যালিটিতে আসি। সাইডের মিডিয়া কন্ট্রোল কি শুধু ব্লুটুথ মোডে কাজ করে। এই মাল্টিফাংশনাল কি একবার প্রেস করলে মোড সুইচ হয়, আর যদি ট্রু ওয়্যারলেস মোডে ইউজ করতে চান তাহলে দুই স্পিকারেই এই বাটনটি একসাথে লং প্রেস করতে হবে, তাহলে কানেক্ট হয়ে যাবে। ভলিউম নবটা সরাসরি একটা হার্ডওয়্যার ভলিউম নব, এটা ইউজ করলে সরাসরি স্পিকার থেকে সাউন্ড আউটপুট কমে বা বাড়ে। TF কার্ড যদি এই স্পিকারে ইউজ করতে চান তাহলে তা অবশ্যই FAT32 ফরম্যাটের হতে হবে, এবং অডিও ফাইলগুলো MP3 ফরম্যাটের হতে হবে। যদি ইউডিস্ক ইউজ করতে চান তাহলে এক্ষেত্রেও বিষয়টি এক। সাউন্ডবারটিতে 1800 মিলিয়াম পাওয়ার্সের ব্যাটারি রয়েছে, যার দ্বারা আমি 40% ভলিউমে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। চার্জিংয়ের ক্ষেত্রে একটি কথা বলি, এটি যদি অন পাওয়ার চালান তাহলে যখন এটি 100% চার্জ হয়ে যায় তখন এটি চার্জ নেওয়া বন্ধ করে দেয় এবং ব্যাটারি পাওয়ারে চলতে থাকে। আবার যখন 90%-এ নেমে আসে তখন আবার চার্জ নেওয়া শুরু করে। এই স্পিকারটিতে একটি বিল্ট ইন মাইকও আছে, তবে মাইক্রোফোনের কোয়ালিটি একদমই ভালো নয়, শোনা হয়তো বুঝতেই পারছেন। আর তাছাড়াও আমি অনেক বেশি জোরে কথা বলছি নর্মালের চেয়ে, যেটা আরেকটা ডাউন সাইড। অবশেষে বলবো যে এই মাইক্রোফোনটি আপনি রিলায়েবলি ইউজ করতে পারবেন না, আপনার সেপারেট মাইক্রোফোন ইউজ করা বেটার। এখন এর সাউন্ডে আসি। মোট 4টা ড্রাইভার দিয়ে এটি সাউন্ড জেনারেট করে। সাউন্ড অনেক ক্লিয়ার, ডিটেলস মোটামুটি ভালোই, বেশ ভালোই বেজ আছে। সকল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলো সুন্দরভাবে জেনারেট করতে পারে। এর বাইরে আসলে সাউন্ড সম্পর্কে বলতে গেলে তা পার্সোনাল টেস্টে পড়ে যায়। আমি আমার পার্সোনাল টেস্ট থেকে এখন বলছি। ওভারঅল একটা ব্যালেন্সড ইশ সাউন্ড থাকলেও এর ট্রেবলটা হার্শ, মিডসের কমতি লেগেছে যথেষ্ট আমার কাছে। আবার বেজের প্রেজেন্স থাকলেও বেজের কোয়ালিটিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগেনি। তবে ইকুয়ালাইজার দিয়ে এই প্রবলেমস আমি সলভ করতে পেরেছি, এবং আমিও আপনাদেরকে রেকমেন্ড করি যে আপনি ইকিউ করে এর মিডসটা একটু স্পেশালি বাড়িয়ে দেন। আর এটা অনেক ইম্পর্ট্যান্ট যে আপনি কি মোডে স্পিকারটি ব্যবহার করছেন, কেননা ওয়ার্ড অক্স ইনপুট আর ওয়্যারলেস মোডের সাউন্ড প্রোফাইল হালকা আলাদা। ব্লুটুথ মোডে বেজের প্রেজেন্স বেড়ে যায়, ডিটেলস অনেক কমে যায়, মিডসের কোয়ালিটি আর একটু খারাপ হয়, আর ট্রেবলের কোয়ালিটি আর একটু হার্শ হয়ে যায়, তাই অক্সই অধিক রেকমেন্ডেড। ভিডিওর শেষে এসে সবকিছু একটু সামারাইজ করি। এই স্পিকারের ভালো দিকগুলো হলো ব্যাটারি ব্যাকআপ ভালো, ব্লুটুথ মোডের SBC কোডেকের কোয়ালিটি মোটামুটি হলো তা স্টেবল, হার্ডওয়্যার ভলিউম নব আছে, প্রাইস অনুযায়ী সাউন্ড বেশ ভালো, আর ইকিউ করলে তা আরও বেশি ভালো হয়। ওভারঅল বিল্ড খারাপ না। ভালো না লাগার দিকগুলো হলো মাইক্রোফোন কোয়ালিটি ভালো না, গ্লসি ফিনিশ, বিল্ট ইন ভয়েস কমান্ডগুলো আমার কাছে খুবই অ্যানোয়িং লেগেছে। আউট অফ দ্য বক্স টিউনিং আরও বেশি ভালো হতে পারতো, স্পেশালি ট্রেবলটার টিউনিংয়ের দরকার ছিল। আশা করছি ভিডিওটি কাজে লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।